এই যে চলে এসেছি একদম বামনি ফলসের নিচে, সামনে গাইড আছে। চলে এসেছি মুরুগমা লেকে। লোটা কম্বল বেঁধে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য পুরুলিয়া। পুরো কালী পুজোর ছুটিটা পুরুলিয়া কাটানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় থেকে তারপর আমরা অযোধ্যা হিলের দিকে এগোবো। রানীগঞ্জ সালতোরা হয়ে আমরা যখন রঘুনাথপুরের কাছে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে পৌঁছলাম, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। চারিদিকে ধোঁয়াশা কুয়াশা আবহাওয়ার মধ্যে আমরা যখন জয়চণ্ডী হিল রিসর্টটার মধ্যে ঢুকলাম, তখন মনটা অনেকটাই ভালো হয়ে গেল। রিসর্টে বিকেলবেলা এসে পৌঁছেছি। এখন জয়চণ্ডী হিল রিসর্টের মধ্যে একটা পার্ক রয়েছে, কুটু সেখানে খেলা করছে। সন্ধ্যা হয়ে গেছে। বাহ বাহ বাহ, তোমার কি খেলা করতে ভালো লাগছে? জয়চণ্ডী হিল রিসর্টে একটা অসাধারণ রাত কাটানোর পর পরের দিন সকাল সকাল আমরা গেলাম জয়চণ্ডী পাহাড়ের উপরে ওঠার জন্য। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। সকাল সকাল চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। এখন উদ্দেশ্য হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের উপরে একটা মন্দির আছে, জয়চণ্ডী মাতার মন্দির। সেই জয়চণ্ডী মাতার মন্দিরে উঠব। আসলে জয়চণ্ডী পাহাড় হচ্ছে অর্ধচন্দ্রাকারে 4টি পাহাড়, তো তারই একটা পাহাড়ে আমরা উঠব। 500 সিঁড়ি আছে, যা শুনলাম নিচ থেকে 500 সিঁড়ি আছে, আস্তে আস্তে উঠব। আর এখানে এই যে পাহাড়টাতে উঠছি জয়চণ্ডী পাহাড়ে, ওই যে উপরে দেখা যাচ্ছে পতাকা দেখা যাচ্ছে, এখানেই আমরা উঠব। দেখা যাক কত সময় লাগে। তুমি কোথায় উঠছো? কোন পাহাড়ে? কই আমার দিকে তাকাও একটু। তোর উঠতে ভালো লাগছে? কোন পাহাড়ে উঠছো? হ্যাঁ, এই পাহাড়টার নাম কি? বাহ, এই যে আমরা টুকটুক পায়ে জয়চণ্ডী পাহাড়ে উপরে উঠছি 500টা সিঁড়ি ভেঙে। সবার আগে আমাদের কুট্টু শোনা যাচ্ছে। কুট্টু, কেরম লাগছে? কোথায় যাচ্ছ? যে কুট্টুর মা উঠে আসছে আর চলেছি জয়চণ্ডী পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে, জয়চণ্ডী মন্দির, অ্যাকচুয়ালি যার নামেই জয়চণ্ডী পাহাড়ের নাম। উপরে
আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের উপরে। এখানে জয়চণ্ডী মাতার মন্দির আছে, কিন্তু মন্দির সকাল 9টায় খুললো, এখন বন্ধ। যে মন্দিরটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি জয়চণ্ডী পাহাড় একটা পাহাড় নয়, অর্ধচন্দ্রাকারে 4টি পাহাড়ের সমষ্টি। একটা পাহাড় আমরা আছি, আর ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওর তলাই জয়চণ্ডী হিল রিসর্ট, তার সেখানে আছি আমরা। আর দুটো পাহাড় এই দিকে দেখা যাচ্ছে, এই যে, আর এই যে আমার কুটি সোনা এখানে মার কাছে বসে রয়েছে, বেশ ভালোই উঠেছে। এখানে আসতে গেলে রঘুনাথপুরে আসতে হবে, রঘুনাথপুরের কাছেই জয়চণ্ডী পাহাড়, এবং উপরে উঠতে গেলে 500টা সিঁড়ি আছে। এই আমাদের মিনিট 20 মতো লাগলো এখানে উঠতে, মিনিট 20 মতো লাগলো, 500টা সিঁড়ি। আমাদের কুটি আস্তে আস্তে উঠলো। আর এইখানটায় এখন সকাল বাজে 7:15, বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ, যদিও চারিপাশে ওয়েদারটা ক্লিয়ার নয়, একটু ধোঁয়াশা ধোঁয়াশা আছে। সূর্য উঠছে, দেখা যাক, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। বেশ ফাঁকায় ফাঁকায়, যেহেতু একদম সকালে উঠেছি সেই অর্থে আর লোকজন নেই, বেশ ভালো। জয়চণ্ডী পাহাড় থেকে বেরিয়ে আমরা চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। মাঝপথে ঠিক করে নিলাম দুটো জায়গা দেখে নেব, এক কাশীপুর রাজবাড়ি এবং 2 নম্বর হচ্ছে রঞ্জাডি ড্যাম। সুতরাং আমরা এখন চলেছি কাশীপুর রাজবাড়ির দিকে। কাশীপুর রাজবাড়ি দেখে তারপর যাব রঞ্জাডি ড্যামের উদ্দেশ্যে। চলে এসেছি কাশীপুর রাজবাড়িতে, আদ্রা থেকে একটু দূরে কাশীপুরে। তো এখন এসে যেটা দেখতে পাচ্ছি, রাজবাড়ি বন্ধ, যেটা শুনলাম অনলি দুর্গাপুজোর সময় খোলে। আমরা এসেছি এখন সকাল 11:15 হয়েছে। কাশীপুর রাজবাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম রঞ্জাডি ড্যাম। এটা কাশীপুরের খুব কাছেই অবস্থিত। ওই দেখুন ডান দিকে গাছের ফাঁক দিয়ে ড্যামের জল দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গা এটা। রঞ্জাডি ড্যাম থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম অযোধ্যা পাহাড়ের দিকে। শিকাবাদ হয়ে অযোধ্যা পাহাড়ের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। দুপাশের মনোময় পথের সৌন্দর্য আস্বাদন করতে করতে আমরা চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড়ের পথে যেতে যেতে যখন অযোধ্যা পাহাড় হেয়ারপিন ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম, তখন দুপুর গড়িয়ে বিকেল হতে যায়।
কুয়াশা মাখা নরম আলোয় অযোধ্যা পাহাড় হেয়ারপিন ভিউ পয়েন্ট দুর্দান্ত মনোমুগ্ধকর লাগছিল। অযোধ্যা পাহাড় হেয়ারপিন ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম অযোধ্যা হিলটপের দিকে। এরপর আমাদের অযোধ্যা পাহাড় হিলটপে থাকার রাত্রে মাথা গোজার ঠাঁই জোগাড় করতে হবে। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें। অবশেষে এসে আমরা ঠাঁই পেলাম বাস্কে হোমস্টেতে। বাস্কে হোমস্টে অযোধ্যা হিলটপের জাস্ট 1 কিলোমিটার আগে। এখানটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় বেশ বিস্তৃত খোলামেলা জায়গা আছে। কুটুর পক্ষে খেলাধুলোর জন্য একেবারেই আদর্শ জায়গা। এসেই কুটু খেলা করতে আরম্ভ করে দিয়েছে। অযোধ্যা পাহাড়ের প্রথম সকাল। বাস্কে হোমস্টের কাছেই একটা ছোট জলাশয় আছে, আমরা একটু মর্নিং ওয়াক করতে করতে সেখানে গেলাম। সকাল সকাল হাঁটতে হাঁটতে একটু চলে এসেছি এই জায়গাটা আমরা যেখানে আছি ছাতনি। একটু সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। দেখুন পেছন দিকে একটা সুন্দর একটা জলাশয় লেক টাইপের আছে। একটু পাখি ডাকছে, কি সুন্দর। কোথায় এসেছি আমরা? এটা ছাতনি। ছাতনি বাস্কে হোমস্টেতে আছি, তার কাছে এই পুকুরটা, পুকুরই বলা যায় না, অনেক বড়, অনেক বড় লেকের মতোই। দিঘি। দিঘি এটা, হ্যাঁ ঠিক পুকুর নয়, অনেকটাই বড়। ওই দূরে দেখা যাচ্ছে ওখান থেকে শুরু হয়েছে। চারিদিকে পাখিও সুন্দর ডাকছে আর গাছ মানে এর গাছের নিচে সুন্দর জঙ্গলে ভর্তি। হ্যাঁ। মর্নিং ওয়াক থেকে ফিরে আমরা চললাম উসুলডুংরির দিকে। উসুলডুংরি প্রধানত সানরাইজ পয়েন্ট। আমাদের একটু দেরি হয়ে গেছে, কিন্তু তবুও উসুলডুংরির সৌন্দর্য আস্বাদন করতে আমরা চললাম উসুলডুংরির দিকে। উসুলডুংরি সানরাইজ পয়েন্টের যে ওয়াচ টাওয়ার বলা যায়, সেখান থেকে চারিপাশটা অসাধারণ সুন্দর। আমরা কোথায় এসেছি? উসুলডুংরি। কিরম লাগছে উসুলডুংরিটা? খুব ভালো, বলো। এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো? অযোধ্যা পাহাড় মানে কত পাহাড়, দেখেছো? পাহাড়ের রেঞ্জ একদম, একটা পাহাড় না। দেখো তো কত পাহাড়, বলো কত পাহাড়, বলো তো। অনেক পাহাড়। সানরাইজ পয়েন্ট সকালবেলা এসেছিলাম। যখন এসেছিলাম তখন সানরাইজ অবশ্য হয়ে গেছে, কিন্তু সানরাইজ যদি দেখতে নাও আসা যায়, আমি সবাইকে বলবো অন্তত একবার হলেও উসুলডুংরিটা আসতে, দিনের বেলা বা অন্য কোনো সময় আসতে। কারণ এখান থেকে মানে পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যায়। এবং অযোধ্যা পাহাড়ের যে বিরাট রেঞ্জ, অনেকটা এরিয়া জুড়ে, সেটার একটা আভাস কিন্তু এখানে আসলে পাওয়া যাবে। উসুলডুংরি থেকে ফিরে ব্রেকফাস্ট করে এবার আমরা চললাম পুরুলিয়ার বেশ কিছু জায়গা এক্সপ্লোর করতে। আমরা প্রথমে যাব তিলাইটার ড্যাম, তারপর তিলাইটার থেকে আমরা যাব মুরুগুমা, মুরুগুমা থেকে বেগুনকদর, এবং বেগুনকদর থেকে সব শেষে আমরা আসব খয়রাবেড়া লেক, এবং সবশেষে খয়রাবেড়া লেক থেকে আমরা পাহাড়ের পথ ধরে চলে আসব আবার অযোধ্যা হিলটপে।
টিলাইটার ড্যাম আর লেক। এটা হচ্ছে অযোধ্যা সার্কিটের ঝালদার দিকে একটা ড্যাম। লাইটার ড্যাম। আর ভিউ পয়েন্টটার নাম গোয়ালিগচা ভিউ পয়েন্ট। দেখুন অযোধ্যা পাহাড়ে ড্যামটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর, সত্যি সুন্দর। তো সব থেকে বড় কথা হচ্ছে এখানে টুরিস্ট সেই অর্থে নেই, টুরিস্ট সেই অর্থেই নেই, স্থানীয় কিছু লোকজন আছে। টিলাইটার ড্যাম থেকে মুরুগুমার দিকে চলেছি। যে রাস্তা দিয়ে চলেছি মোটামুটি একদম ফাঁকা ফাঁকা রাস্তা, চারিপাশটা কিন্তু অসাধারণ সুন্দর। 2-4টে স্থানীয় বাড়ি আছে, স্থানীয় লোকজন কিছু চলাফেরা করছে চারিপাশে। চারিপাশে মানে খুব বেশি নয়, কিন্তু টুরিস্ট সেই অর্থে একেবারেই নেই। চলে এসেছি মুরুগুমা লেকে। মুরুগুমা লেকের যে ভিউ পয়েন্ট ওপরে, সেই জায়গায় চারিপাশে নিচে পুরো লেকটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ছাড়া দিয়েছি। কোথায় এসছো বলো? না, জয়চণ্ডী পাহাড় না, এটা আমরা এসেছি কোথায় বলো? মুরুগুমা লেক। নিচে ওটা কি দেখা যাচ্ছে বলো তো? নিচে ওই যে লেক দেখা যাচ্ছে, ওটা কি দেখা যাচ্ছে? কোন লেক? চলে এসেছি ভুতুরে স্টেশন নামে খ্যাত বেগুন কদর। যদিও এখানে বেশ জোর কদমে কাজ হচ্ছে, বেশ ভালো সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, চারিদিকে বেশ জোর কদমে কাজ হচ্ছে। কি কুটু, কোথায় এসেছো তুমি? এখানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি বলো তো? এটার নাম বেগুন কদর। ওই দেখো বেগুন কদর। এটা ভুতুরে স্টেশন নামে খ্যাত। বেগুন কদর আমাদেরকে যথেষ্ট হতাশ করলো। বেগুন কদর স্টেশন দেখে মনে হলো আর যাই হোক, এত ইটকাট পাথর আর হইহট্টগোলের মধ্যে ভূত থাকতে পারে না। যাই হোক, বেগুন কদর দেখে পুটু কোথায় এসছো? খয়রাবেড়া ড্যাম, তাই তো? কিরম লাগছে জায়গাটা? জায়গাটা দারুণ। প্রায় 3:30 বাজে। একদম দেখুন জায়গাটা কিন্তু অসাধারণ, সত্যি অসাধারণ সুন্দর। এই যে ড্যামটা,
জলাধার, খারাপ নয়, মন্দ নয়। এখন তো ঠান্ডা কমে গেছে। চারিপাশটা কিন্তু বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, একটু হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খারাপ লাগছে না, মন্দ লাগছে না চারিপাশটা। লেক থেকে আমরা এখন অযোধ্যা হিল টপের দিকে চলেছি। প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় 5টা বাজতে যায়। যাওয়ার পথে এই চমৎকার জায়গাটা দেখে একটু দাঁড়িয়ে পড়ে চারিদিকে দেখছি। চমৎকার ধান ক্ষেত, এটা অসাধারণ। পাহাড়ের ঠিক জাস্ট নিচে চমৎকার একটা ধান ক্ষেত হয়ে রয়েছে, মানে অসাধারণ। এরকম দৃশ্য সত্যিই মিস করা যায় না। কি বলো, এরকম দৃশ্য মিস করা যায় না? খুব সুন্দর। ফুটু, এরকম ভালো লাগছে দেখতে? না, কেন, তোমার ভালো লাগছে না? জ্যাকেট খুলে দিও না, ঠান্ডা আছে। চমৎকার, কিন্তু অসাধারণ। সারাদিন ঘোরাঘুরি করে পথশ্রান্ত আমরা, কিন্তু অযোধ্যা পাহাড়ের প্রকৃতির এই অসাধারণ ঘ্রাণ নিতে নিতে কত ক্লান্ত আমরা ধীরে ধীরে চললাম আমাদের রাতের আস্তানার দিকে। এই যে চলে এসেছি ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারে। এখন ওয়াচ টাওয়ার থেকে পুরো চারিদিকটা দেখা যায়, একটা 360 ডিগ্রি ভিউ। মোটামুটি উসুল ডুংরি থেকেও এরকম চারিদিক দেখা যায় 360 ডিগ্রি ভিউ। আর এই যে নিচে এই দিকটায় হচ্ছে অযোধ্যা হিল টপটা। এই যে সূর্য উঠে গেছে, কিন্তু ভাঁজ হয়ে হয়ে যে পাহাড়ের সারি, সেটা এখান থেকে কিন্তু মানে অসাধারণ সুন্দর লাগছে। ভাঁজ হয়ে হয়ে যে পাহাড়ের সারি, এই দিকটাও সুন্দর সুন্দর দেখাচ্ছে। এই দিকটাও সকালবেলা আমরা ময়ূর পাহাড় থেকে বেরোলাম, বেরিয়ে ব্রেকফাস্ট করে তারপর পুরুলিয়া যে জনপ্রিয় স্থানগুলো সেগুলো এক এক করে ভিজিট করতে বেরোলাম। এই যে পেছনে সুন্দর লেকটা দেখা যাচ্ছে, এটা যেটা দেখে মনে হচ্ছে একটা পরিত্যক্ত পাথর খাদান, সেখানে জল জমেই লেকটা তৈরি হয়েছে। এটা মার্বেল লেকে চলে এসেছি আমরা। ওপর থেকে লেকের ভিউ বেশ সুন্দর, চারপাশে পাথর। মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা গেলাম বামনি ফলস দেখতে। বামনি ফল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে অন্যতম সুন্দর জায়গা। এই যে চলে এসেছি একদম বামনি ফলসের নিচে। এই যে উপরে বামনি ফলসটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আর রাস্তাটা কিন্তু বেশ খাড়াই। পেছন দিকটা একটু দেখাই। এই যে পেছন দিকটা, এই যে জলটা চলে গেছে লোয়ার ড্যামে। আর এই যে আসার পথটা, এই ওপর দিয়ে আসার পথটা, আর ঠিক আমাদের এই পেছনে বেশ চমৎকার সুন্দর বামনি ফলস, সুন্দর দেখাচ্ছে। ফটো কই, কোথায়, কই কই, তোমাকে দেখা যাচ্ছে না। কিরম লাগছে তোমার, বলো? ভালো লাগছে? আচ্ছা চলো এইদিকে এসো, তুমি ছায়া ছায়া এসো। কোন দিকে যাবে, কোন দিকে? আচ্ছা জলে যাবো না, যাচ্ছি। তোমার কিরম লাগছে বলো?
বলো টুরগা ফলস। এই যে উপরে দেখো টুরগা ফলস। আর তুমি জলে দাপাদাপি করছো? আমরা এখন চলে এসেছি টুরগা ড্যামে। টুরগা ফলসের জল টুরগা ড্যামে জমা হচ্ছে। ড্যামটা সুন্দর। পাখি পাহাড়ে এসে একজন লোকাল গাইড নিয়ে পাখি পাহাড়ের ভেতরে যে ভাস্কর্যগুলো করা রয়েছে পাথর খোদাই করে, সেগুলো এক্সপ্লোর করতে বেরোলাম আমরা। ঢিল মারলে উড়ে যায়, সেটা বানিয়েছে। কারা করেছে এগুলো? এটা অ্যাকচুয়ালি মানে যে শিল্পীটা কলকাতার চিত্তদে, উনি ড্রয়িং ইয়ে করে দিয়েছিল, তারপর গ্রামের লোককে দিয়ে রংগুলো করেছে। রং নয়, ড্রয়িংটা তো ওনারই কাজ। আচ্ছা আচ্ছা। খোদাইয়ের কাজটা মানে তিনি প্রেরণা ছিল আবার কলকাতা। ও পাহাড়ের গায়ে এরকম ভাবে খোদাই করা হয়েছে। একটু উঠছে এখনো। ওই তো ও বলছে বাম নিতে যদি যেদিন যাবে সেদিন তার এনার্জি ওখানেই শেষ। হ্যাঁ, ও তো গেছে পুরোটা। ও পুরো টুরগাতেও নেমেছে, বাম নিতেও নেমেছে। কি মুর্রা বুরু না? মুরগা বুড়ু। মুরগা না, মুর্রা। মুররা বুড়ু। সুন্দর, উপরটা খুব সুন্দর। সুন্দর, খুব সুন্দর। জায়গাটাও খুব সুন্দর। মুররা, ও একটু ধরো। মুর্রা বুরু। মুররা বুড়ু, ওই জায়গাটার নাম, অরিজিনাল নাম মুররা বুড়ু। এবং জায়গাটা অত্যন্ত সুন্দর। এই যে আমাদের কুট্টি উঠেছে, এই দাদা কুট্টি, হ্যাঁ জল টল খেয়েছে, খেয়ে একটু বিশ্রাম নিচ্ছে কুট্টি। শোবে? আচ্ছা চলো এই হোটেলে গিয়ে শোবে। এবার হয়েছে অনেক ভালো বিশ্রাম হয়েছে, এই অনেক ঘোরাঘুরি হয়েছে। চলো নাহলে পারতো আরো। হরিণকে জড়িয়ে ধরো, হরিণকে জড়িয়ে ধরো। হ্যাঁ দেখো কি সুন্দর জায়গা। অনেক বছর আগে। তখন আমি ছোট ছিলাম, আমার বাবা যেমন কাজ করতো। ও তোমার বাবাই খোদাই করে? আমার বাবা ছিল, গ্রামের লোক মানে বুঝছেন। হ্যাঁ, সব গ্রামের লোকজন করেছে। আমরা এখন পাখি পাহাড় থেকে পার্ডি লেকের দিকে যাচ্ছি। পাখি পাহাড় থেকে পার্ডি লেকের দূরত্ব 7 কিলোমিটার। পার্ডি লেক ড্যাম, এটা খুবই অপ্রচলিত। এখানে এসে আমরা জানতে পারলাম যে পাখি পাহাড় থেকে পার্ডি লেকে যাওয়া যায়, বেশ কাছেই। এই জন্য আমরা এখন চলেছি। মোটামুটি এখন 2:30 বাজে। দেখা যাক কত সময় লাগে। রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে একদম জঙ্গলের রাস্তা। এখন পার্ডি লেকে চলে এসেছি। পার্ডি ড্যাম, পার্ডি লেক পাখি পাহাড় থেকে 7 কিলোমিটার। খুব সুন্দর, চমৎকার লেক, আর পেছনে পাহাড়ের সারি। আর এই যে আমাদের বাইক, তার মালপত্র। লেকটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে এখন ফটো সেশন চলছে। কুটু কিরম লাগছে? আমরা এখন আছি লহরিয়া শিব মন্দিরে, লহরিয়া টেম্পল, লহরিয়া ড্যামের পাশে। মন্দিরটা অনেক বড় মন্দির চত্বর, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো শিব মন্দির, আসল মন্দিরটা। আমরা এখন লহরিয়া ড্যামের উপর দিয়ে
চলেছি লহরিয়া শিব মন্দির দেখে। লহরিয়া ড্যাম এবং লহরিয়া লেকটাও খুব সুন্দর। এখানে প্রত্যেকটা ভিউ, ন্যাচারাল ভিউ খুবই সুন্দর। লহরিয়া শিব মন্দির ও লহরিয়া ড্যাম দেখে আমরা যখন লোয়ার ড্যামে উপস্থিত হলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সেই পড়ন্ত বিকেলের আলোয় আমরা লোয়ার ড্যাম এবং আপার ড্যাম দেখে এবারের মতো আমাদের অযোধ্যা পাহাড় যাত্রা সমাপ্তি হলো।